27 জুলাই 2026 রাত 1:25 এমন একটি মুহূর্ত যা আগামী 138 দিনের জন্য বহু বৃষরাশির মানুষের বা মানুষদের ভাগ্যের সমীকরণ বদলে দিতে পারে শনি গ্রহ অর্থাৎ শনিদেব। শনিদেব মীন রাশিতে বক্রী হতে চলেছেন 27 জুলাই থেকে। আবার কিন্তু শনিদেব 11 ডিসেম্বর 2026 ভোর 5টার পর থেকে, মোটামুটি 5টা থেকে বলা যেতে পারে, মীন রাশিতেই মার্গী গোচর অবস্থান করবে। বৃষ রাশির মানুষদের মনে এখন কিন্তু প্রশ্ন থাকবে যে শনি গ্রহের এই বক্রী গোচর অবস্থানের ফলে আটকে থাকা কাজ কি উদ্ধার হবে এই সময়তে? দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আসা সম্ভব হবে কি? অথবা অর্থভাগ্য কি খুলবে এই সময়তে, অর্থাৎ এই 138 দিনের মধ্যে? হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে যেমন কিন্তু আলোচনা থাকবে, বক্রী শনিদেবের প্রভাব কি থাকবে, তেমনি জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা হয়ে থাকে তাহলে আগামী এই 138 দিনের মধ্যে কি কি পরিবর্তন হতে চলেছে সেই বিষয় নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা। এই ভিডিওতে থাকবে বেশ কিছু সতর্ক বার্তাও এই সময়তে বৃষ রাশির মানুষদের জন্য, যা অবশ্যই বলবো মেনে চলা উচিত হবে, এবং বেশ কিছু শক্তিশালী উপায় যা শনি গ্রহের শুভ ফল বৃদ্ধি করতে সাহায্য করবে এবং অশুভ প্রভাব অনেকটাই কিন্তু কম করতে সাহায্য করবে এই গুরুত্বপূর্ণ উপায়গুলোর দ্বারা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো সকল প্রিয় বৃষ রাশির মানুষদের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর জ্যোতিষ, রাশিফল এবং জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য আমার অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। অনেকের মনেই কিন্তু একটা আতঙ্ক থাকে যে শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের প্রকৃত অর্থ মানেই হচ্ছে অশুভ ফল পাওয়া যাবে। হ্যাঁ, একটা আতঙ্ক থেকে থাকে, কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রতে বলা হচ্ছে যে বক্রী অবস্থাতে শনি গ্রহ বাহ্যিক পরিবর্তনের থেকে গুরুত্ব দিয়ে থাকে কর্মফলকে। হ্যাঁ, কর্মফলকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অসমাপ্ত কাজ আবার কিন্তু সমাপ্ত হওয়ার সুযোগ আসা, অথবা পূর্বের কোনো সিদ্ধান্তের ফলাফল পাওয়া, এছাড়াও দায়িত্ব এবং ধৈর্য দুটোই কিন্তু বৃদ্ধি পাওয়া এবং আত্মসমালোচনার বিষয়তে কিন্তু প্রভাব ফেলে থাকে শনিদেব। মনে রাখতে হবে যে শনিদেব কখনো কিন্তু হঠাৎ করে কোনো কিছু কেড়ে নেয় না। তিনি আগে কিন্তু সতর্ক করে, তারপরে শিক্ষা দেয়, অবশেষে ব্যক্তিকে কিন্তু সেই শিক্ষার মাধ্যমে পুরস্কার দিয়ে থাকে। হ্যাঁ, শনিদেবের কাছ থেকে কিন্তু এই জিনিসগুলো পাওয়া গিয়ে থাকে। রাশির নবম ভাব এবং দশম ভাবের অধিপতি গ্রহ হলো শনি গ্রহ, এবং শনি গ্রহ এখন কিন্তু মীন রাশিতেই গোচর অবস্থান করছে, অর্থাৎ রাশির একাদশ ভাবে বক্রী গোচর অবস্থান করবে শনি গ্রহ, কারণ মীন রাশিতে বক্রী হচ্ছে শনি গ্রহ। একাদশ ভাব নির্দেশ করে থাকে লাভস্থান, বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক ঠিক কেমন থাকবে, আয় বৃদ্ধি হওয়া, ইচ্ছে পূর্ণ হওয়া, বড় কোনো সংযোগ বা সুযোগ আসা, সামাজিক সম্মান বৃদ্ধি হওয়া, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূর্ণ হবে কতটা সেই সম্পর্কে নির্দেশ করা, বড় আর্থিক সুযোগ আসা। তাই এই সময় অনেক পুরানো পরিকল্পনা আবার কিন্তু মনে আসবে বা আবার কিন্তু ফিরে আসতে লক্ষ্য করা সম্ভব হবে বৃষ রাশির মানুষদের কাছে। তবে শনি গ্রহের স্বভাব অনুযায়ী যা পাওয়ার জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, হঠাৎ করে পেয়ে গেলাম সবকিছু, এটা কিন্তু হবে না। অর্থাৎ কোনো কাজেতে কিন্তু হঠকারিতা করলে শনি গ্রহ তার কিন্তু ফল একদমই দিতে চায় না। সঠিক পরিশ্রম এবং ধৈর্যের বিনিময় সেই স্বপ্ন কিন্তু পূর্ণ করে থাকে শনি গ্রহ। 27 জুলাই থেকে 138 দিনের মধ্যে যে বিশেষ বড় বড় প্রভাবগুলো বৃষ রাশির মানুষদের জীবনে লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যাবে, সেগুলি হচ্ছে আটকে থাকা টাকা বা
আটকে থাকা আগের কোনো লভ্যাংশ ফিরে আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। উদাহরণ হিসেবে আমি বলবো যে কারোকে টাকা পয়সা তো ধার দেওয়া হয়েছিল, অথবা এরকম হতে পারে যে কোনো জায়গা থেকে পাওনা টাকা উদ্ধার হচ্ছিল না, সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা। অথবা কমিশন ভিত্তিক বা ইনসেনটিভ ভিত্তিক যে সকল বৃষ রাশির মানুষেরা কাজকর্ম করে থাকে, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু পাওনা অর্থ ফেরত পেতেও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। তবে যদি মনে করা হয় যে 27শে জুলাই থেকে পরপর একদম মানে 27শে জুলাই থেকে সবকিছু একবারে পরপর ফেরত পেয়ে যাব, সেইটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়। হ্যাঁ, সেই অর্থ ফেরত পাওয়া অবশ্যই সম্ভব হবে, কিন্তু ধীরে ধীরে সেই অর্থ ফেরত পাওয়া যাবে। অর্থাৎ বিলম্ব হলেও অর্থ ফেরতের দুর্দান্ত সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি হবে বা বেশি থাকতে লক্ষ্য করা সম্ভব হবে এই 138 দিনের মধ্যেতে। আরো একটা বিষয় বৃষ রাশির মানুষেরা এই সময়তে কিন্তু লক্ষ্য করতে পারবে, সব বন্ধু কিন্তু প্রকৃত বন্ধু হয় না। শনিদেব বোঝাতে সাহায্য করবে যে কে পাশে থাকবে এই সময়তে, এবং প্রকৃত বন্ধু কে হবে, এবং কোন মানুষগুলো শুধুমাত্র সুবিধা নিতে এসেছিল তোমার কাছ থেকে, সেইটা কিন্তু খুব ভালোভাবে বৃষ রাশির মানুষেরা এই সময়তে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। অর্থাৎ প্রকৃত বন্ধুর সাথে অবশ্যই পরিচয় হবে বৃষ রাশির মানুষদের এই সময়তে। রাশির নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ শনিদেব রাশির একাদশ ভাবে বক্রী গোচর অবস্থানের জন্য কর্মজীবনে বৃষ রাশির মানুষদের বিশেষ উন্নতি অবশ্যই কিন্তু হতে চলেছে। এই 138 দিনে চাকরিজীবীরা নতুন কোনো দায়িত্ব পাবে যেমন, বা অতিরিক্ত দায়িত্ব পাওয়ার যেমন সম্ভাবনা থাকবে, তেমনি কিন্তু নতুন কোনো প্রজেক্ট তৈরি করা অথবা নতুনভাবে টিম ফরমেশন বা তৈরি করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা। তবে চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো যে কাজের চাপ কিন্তু খানিকটা হলেও বাড়তে লক্ষ্য করা যাবে এই সময়তে। আর এই যে কাজের চাপ বৃদ্ধি হবে এই সময়তে, তার শুভ ফল কিন্তু ভবিষ্যতে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে চাকরিজীবীরা। হ্যাঁ, ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে চাকরিজীবীরা তার শুভ ফল বিষয়েতে। বৃষ রাশির ব্যবসায়ীদের কাছে কিন্তু এই 138 দিন সামান্য হলেও ধৈর্যের পরীক্ষা বৃদ্ধি পাবে। বৃষ রাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে নতুন বিনিয়োগ করবার আগে অবশ্যই একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুরানো কোনো গ্রাহকের সাথে কিন্তু বা খরিদ্দারের সাথে এই সময়তে কিন্তু মত পার্থক্য একদমই না করা উচিত হবে, এবং পুরানো গ্রাহককে এই সময়তে কিন্তু ধরে রাখাটা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে বিশ্বাসী হবে কিন্তু সব থেকে বড় মূলধন ব্যবসায়ীদের কাছে আগামী এই 138 দিনেতে, অর্থাৎ 27শে জুলাই থেকে 138 দিনের মধ্যেতে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কতেও এই সময়তে বিশেষ প্রভাব ফেলতে চলেছে শনি গ্রহ বা শনিদেব। অবশ্যই দুই সম্পর্কের ক্ষেত্রেই অহংকার থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে এই সময়তে। ছোটখাটো কথাকে সমঝে না বললে এই সময়তে কিন্তু সেই কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি কিন্তু বৃদ্ধি পেতে পারে। পুরানো কোনো বিষয় আলোচনা কিন্তু একদমই এই সময়তে না করা উচিত হবে, তাতে কিন্তু সমস্যা সামান্য হলেও কিন্তু বৃদ্ধি পাবে। নিজেদের মধ্যে কিন্তু অভিমান সেই কারণেও কিন্তু বৃদ্ধি পেতে পারে বিবাহিত সম্পর্ক অথবা প্রেম সম্পর্কের মধ্যেতে। রাশির প্রথম ভাবে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে, তার ফলে এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে বৃষ রাশির মানুষদের। হাঁটুর ব্যথা বৃদ্ধি পাওয়া, হাড়ের কোনো সমস্যা হওয়া, কোমর অথবা পায়ের পাতার ব্যথার অনুভব হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। ঘুমের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকবে এই সময়তে, তার ফলেতে মানসিক চাপ খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ রাশির মানুষদের। তাই অবশ্যই বলবো যে অনিয়মিত ঘুম না করা উচিত হবে এবং স্বাস্থ্যের দিকে
এই 138 দিনে অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা অলসতাও কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তেও খেয়াল রাখতে হবে। রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ, শনি গ্রহ রাশির একাদশ ভাবে বক্রী গোচর অবস্থানের জন্য কিন্তু বৃষ রাশির মানুষেরা এই সময়তে আধ্যাত্মিক উন্নতি লক্ষ্য করতে পারবে। ধ্যান, জপ, পূজা, দান, তীর্থযাত্রা, গুরুজনদের সম্মান করা, এইসবের প্রতিও কিন্তু আকর্ষিত বা আকর্ষণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বৃষ রাশির মানুষদের। ভাগ্য সংক্রান্ত কাজগুলো যেগুলো উদ্ধার হচ্ছিল না, সেই কাজগুলোকে কিন্তু উদ্ধার করবার জন্য অনেকটাই এই সময়তে বৃষ রাশির মানুষেরা প্রচেষ্টা বৃদ্ধি করবে এবং বিলম্ব হলেও সেই কার্য কিন্তু অবশ্যই দেখবে উদ্ধার হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে এই 138 দিনের মধ্যে বৃষ রাশির মানুষেরা লক্ষ্য করতেও পারবে। এই সময়তে বৃষ রাশির মানুষদের বেশ কিছু সতর্ক বার্তা বা সতর্কতা অবলম্বন করতে হবে। এই 138 দিনে কারোকে কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা একদমই উচিত হবে না। বড় কোনো ঋণ গ্রহণ করবার আগে একাধিকবার বিবেচনা করে তারপরেই সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। বেসরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো যে এই সময়তে কোনো কিন্তু বড় সিদ্ধান্ত অর্থাৎ কোনো বড় সিদ্ধান্ত মাথা গরমেতে কিন্তু নেওয়া উচিত নয়। মানে চাকরি ছাড়বার মতন কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নিলে সেইটা কিন্তু একদমই উচিত হবে না। বৃষ রাশির মানুষদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই সময়তে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে শর্টকাটে কোনো কাজ কিন্তু একদমই করা উচিত নয়, বা শর্টকাটে লাভ যাতে বেশি হয় সেই বিষয়ে কিন্তু প্রচেষ্টা একদমই করা উচিত নয়। আইনি বিষয়তে অবশ্যই অবহেলা না করা উচিত হবে। এই সময়তে যে কোনো আইনি সমস্যা চটজলদি যাতে সমাধান হয় সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ট্যাক্স সংক্রান্ত কোনো কিন্তু ভুল সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে এই সময়তে। সামাজিক মাধ্যমে বড় কোনো ধরনের বিতর্কে অংশগ্রহণ করা কিন্তু এই সময়তে একদমই উচিত হবে না, অথবা বিতর্কিত কোনো মন্তব্য বা বক্তব্য রাখা উচিত হবে না সমাজ মাধ্যমে। জন্ম নক্ষত্র অনুযায়ী বৃষ রাশির মানুষেরা এই সময়তে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই 138 দিনেতে শনি গ্রহের প্রভাবে? কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আর্থিক স্থিতি ধীরে ধীরে কিন্তু উন্নতি হওয়ার প্রবল যোগ লক্ষ্য করা সম্ভব হবে এই নক্ষত্রের মানুষদের। কর্মক্ষেত্রে সম্মান যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে, তবে নিজের রাগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা জরুরি। বাবার স্বাস্থ্য নিয়ে খানিকটা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এই সময়তে। রোহিণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নক্ষত্রের মানুষদের কিন্তু তুলনামূলকভাবে শুভ সময় বলে মনে করা হচ্ছে এই 138 দিন। নতুন কোনো পরিচয়ের মাধ্যমে বড় কোনো সুযোগ আসতে চলেছে এই নক্ষত্রের মানুষদের। কর্মক্ষেত্র অথবা চাকরি প্রার্থীদের ক্ষেত্রেতে কিন্তু বলবো যে নতুন কোনো সুযোগ আসবে এই সময়তে। ব্যবসায়ীদের কাছেতে ব্যবসার সম্প্রসারণের সুযোগ আসতে চলেছে। বিনিয়োগের সম্ভাবনা এই সময় কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে, তবে অবশ্যই বলবো যে অযথা অহংকারের জন্য নিজের ক্ষতি হতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। অহংকারকে পরিত্যাগ করে চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে জীবনের বড় পরিবর্তনের সময় আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই 138 দিনে। বাসস্থান অথবা চাকুরির কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকবে এই সময়তে। বিদেশ যাত্রার জন্য ইচ্ছুক আছে যে সকল মানুষেরা, তাদের কাছেতে সেই সুযোগ আসতে চলেছে। নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে উন্নতির যোগ লক্ষ্য করা যাবে, তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার কিন্তু যাচাই করে তারপরেই সেই বিষয়তে পদক্ষেপ গ্রহণ করলে ভালো ফল পাওয়া সম্ভব হবে। শনি গ্রহ বক্রী গোচর অবস্থানের ফলে সব থেকে বেশি প্রভাবিত করবে যে ক্ষেত্রগুলো, সেইগুলো হলো যে আয় বৃদ্ধি হওয়ার সুযোগ কিন্তু এই সময়তে বৃষ রাশির মানুষেরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। কেরিয়ারের দিক থেকে
কোনো যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং চাকুরি প্রার্থীদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ আসতে চলেছে এই সময়তে এবং ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু বলবো যে বড় সুযোগ আসবে নতুন ব্যবসা শুরু করবার জন্য অথবা আগের ব্যবসাকে সম্প্রসারণের জন্য। সামাজিক মাধ্যমে যোগাযোগের কিন্তু অনেকটাই ভালো ফল পাওয়া সম্ভব হবে বা সামাজিক যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। সমাজে সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকবে এই সময়তে। বড় ভাই বোনেদের কাছ থেকে হঠাৎ করে কোনো সাহায্য প্রাপ্তির সম্ভাবনাও থাকবে এই সময়তে। ভবিষ্যৎ পরিকল্পনা করবার জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনাও থাকতে চলেছে এই সময়তে বৃষ রাশির মানুষদের। বিশেষ গুরুত্বপূর্ণ উপায় যেগুলো অবশ্যই এই সময়তে বৃষ রাশির মানুষদের পালন করা উচিত হবে। প্রতিদিন শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে স্নানের পরে জপ করলে ভালো ফল পাওয়া সম্ভব হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। প্রতি শনিবার দিনকে তিলের তেলের প্রদীপ যে কোনো শনি মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসা উচিত হবে। কালো তিল এবং উড়দ ডাল অথবা লোহার কোনো সামগ্রী নিজের সামর্থ্য অনুযায়ী প্রতি শনিবার দিনকে দান করলে অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। দরিদ্র এবং বিকলাঙ্গ মানুষদের খাদ্য দান করলে ভালো ফল কিন্তু পাওয়া সম্ভব হবে এবং এই খাদ্যদান শনিবার দিন করলে তাহলে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। প্রতিদিন 108 বার করে ওম নমঃ শিবায় জপ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। অসত্য কথা বলা, প্রতারণা করা এবং অন্যের অধিকার হরণ করা, এই তিনটি বিষয়ে অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে এই সময়তে বর্জন করে চললে শনি গ্রহের কৃপা লাভ অবশ্যই কিন্তু সম্ভব হবে এই সময়তে বৃষ রাশির মানুষদের জন্য। শনি গ্রহের এই বক্রী গোচর অবস্থানের জন্য যে সকল বৃষ রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছে কিছু পাওয়ার জন্য, সেই সকল বৃষ রাশির মানুষদের সেই পরিশ্রমের ফল পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। আবার অনেকদিন ধরে যে সকল বৃষ রাশির মানুষেরা নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি অনড় ছিল, সেই সকল বৃষ রাশির মানুষেরা তার পুরস্কার কিন্তু পেতে পারে এই সময়তে। আবার অনেকদিন ধরে ধৈর্য ধরে এমন কোনো কাজ করা হচ্ছিল কিন্তু সেই কাজেতে কোনোভাবে সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল না বা উদ্ধার হচ্ছিল না সেই কার্যই কিন্তু এই 138 দিনেতে অবশ্যই উদ্ধার হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে বক্রী শনি গ্রহ কখনো কিন্তু শুধু শুধু কারোকে শাস্তি দেয় না। শনিদেব আমাদের জীবনের দুর্বল জায়গাগুলো সামনে এনে সেগুলোকে শক্তিশালী করবার সুযোগ দেয়। বৃষ রাশির মানুষদের জন্য বলবো যে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত সময়টি হতে পারে ধৈর্য, আত্মবিশ্বাস, কর্মনিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি গড়ে তোলবার মতন গুরুত্বপূর্ণ অধ্যায়। যে ব্যক্তি বা যে সকল বৃষ রাশির মানুষেরা নিয়ম বজায় রাখবে, সেই সকল বৃষ রাশির মানুষেরা এই সময় শিক্ষা থেকে ভবিষ্যতে স্থায়ী লাভ পেতে পারে। মনে রাখতে হবে যে বৃষ রাশির কিন্তু কয়েক কোটি মানুষ আছে এবং সকলের জন্মকুণ্ডলী কিন্তু একই প্রকারের হয় না। তাই জন্মকুণ্ডলীর প্রকার ভেদে বা জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে ব্যক্তিগত ফলাফল কিন্তু ভিন্ন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়তে।